وقضى ربك ألا تعبدوا إلا إياه এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন বান্দা আমি আল্লাহ পাকের ইবাদতের পরে বান্দা তোর জন্য আমি ধার্য করে দিলাম তুমি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করবা এমন ব্যবহার করবা যে তোমার মা বাবা তোমার জন্য যেন রাগ না হয় গোসা না হয় এমন আচরণ মা বাবার সঙ্গে তুমি দেখাও যেন তোমার জন্য মা বাবা দোয়া করে কিন্তু আমাদের সমাজের মধ্যে সন্তানেরা এরকম হয়ে গেছে মা বাবা কথা বলার সাথে সাথে মা যদি বাবা যদি একটা হুকুম করে তার পাল্টা জবাব দেয় আছে না নাই এর প্রিয় বন্ধুরা আমার ও পর্দার নিশি মুসলমান মা বোনেরা খেয়াল করে শুনিয়া নাও সন্তান যখন ছোট থাকে আল্লাহর রসুলের চরিত্রগুলা সন্তানের ভিতরে যখন তুমি লাগাইবা ওই সন্তান কোনোদিন মা বাবার নাফরমানি করতে পারে না কারণ পয়গম্বর বলেছে যেই ব্যক্তির ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন করবে যেই ব্যক্তির চরিত্রের মধ্যে রসুলের বাল্যকাল বাচ্চাদেরকে তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে তারপরে দুনিয়ার মধ্যে তোমার সবচাইতে বড় ইবাদতের বড় চাওয়া এবং পাওয়ার পাত্র একমাত্র তোমার মা আর বাবা এই মা বাবার সাথে কোনোদিনও তুমি কি করো না চোখ রাঙ্গায়া কথা বইল না আল্লাহ পাক নিজেই বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ মা বাবার সঙ্গে এমন আচরণ করো না মা বাবা যেন উফ শব্দ না বলে কিন্তু আজকে সমাজের মধ্যে মা বাবা উফ তো দূরের কথা এমন হয়ে গেছে সন্তান মা বাবাকেও মারতে দ্বিধাবোধ করে না এমন নজির আছে দুনিয়া থেকে বিদায় করে দেয় সন্তানের বুকটা একটু হেলে না আছে না নাই কিসের কারণে সন্তান মায়ের কারণে মায়ের গায়ে হাত তুলবে ওই মা ভালো না সন্তানও ভালো হয় না গাছ ভালো হলে ফল অবশ্যই ভালো হবে কারণ মা বাবা যেরকম যদি খারাপ চরিত্রওয়ালা হয়ে যায় ওই সন্তানগুলো মা বাবার অবাধ্য হয় দুনিয়ার ইতিহাসের মধ্যে এরকমই পাওয়া যাইবে তুমি যতই সন্তানটাকে মাদ্রাসায় পড়াও না কেন ওই সন্তান যদি ভালো হবে না যদি মা বাবা সব সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে মা বাবার চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকে ওই চরিত্রের আসর সন্তানের উপরেও পড়ে কি পড়ে না আল্লাহর রসুলের সাহাবীদের চরিত্র আল্লাহর রসুলের সাহাবীদের চরিত্র ওই সাহাবীদের চরিত্রের দিকে তাকিয়ে দেখো খিদার যন্ত্রণায় না খেয়ে থাকতো তবুও মানুষের কাছে হাত পাতার কোনো সুরত ছিল না মানুষের কাছে সোয়াল করার কোনো সুরত ছিল না এর দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা আজকে তুমি যদি মাইকের আওয়াজটা তোমার কানে যায় গো মা তোমার সন্তানগুলাকে তুমি কিভাবে মানুষ করবা ওই রসুলের চরিত্র রসুলের জীবনী বাচ্চাদেরকে শিখাও নবী আমার যৌবনকাল শৈশবকালে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করেছে মায়ার নবীর চরিত্রের মধ্যে কোনো চুনকালি মাখে নাই কিন্তু অনেকে চাইছিল পয়গম্বরকে অনেক চুনকালি মাখার জন্য কিন্তু আল্লাহ যাকে বান্দা হেফাজত করে দুনিয়ার সব মানুষও যদি তোমার ক্ষতি করতে চায় সেটা কোনোদিনও সম্ভব না এই জন্য দোস্ত তোমার পায়ে ধরে বলিয়া যায় সন্তানগুলোকে যদি ভালো করতে চাও আগে নিজে ভালো হতে হবে ঠিক কিনা আগে নিজে ভালো হতে হবে তারপরে সন্তানেরকে যতই হুজুররে দিয়া তাবিজ লাগাও হুজুররে দিয়া জারফুক করাও কানা মূল মন্ত্র হইলা তুমি মা বাবা জন্মের পরে সন্তানের বড় শিক্ষক হইল কেডায় মা বাবা যতক্ষণ পর্যন্ত স্কুলে না দাও যতক্ষণ পর্যন্ত তুমি মাদ্রাসায় না দাও যতক্ষণ পর্যন্ত তুমি তাকে দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে না পাঠাও ততক্ষণ পর্যন্ত সন্তানটা তোমার কাছে থাকে মা ঘরের মধ্যে কিরকম ভাবে চলাফেরা করে সন্তান দেখে না
মা যদি ভালো হয় সন্তান 100% গ্যারান্টি, 80% হইলেও ভালো হবে। এই জন্য আপনার পায়ে ধরিয়া বলিয়া যায়, সন্তানদেরকে আলেম না বানাইলো অন্তত পক্ষে তাদের চরিত্রের মধ্যে সাহাবীওয়ালা চরিত্রের কিছু লেবাস তাদের মধ্যে লাগাও। প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়ে শুরু হবে। প্রাথমিক শিক্ষাটা নবী এবং নবীর রাসূলের তরিকা দিয়া বাচ্চাদেরকে শুরু করা হতে হবে। বাচ্চা যখন কথা বলতে শিখবে, ওই বাচ্চাকে তখন তুমি কি শিখাইবা? এরে মুসলমান, জান্নাত তো কোনো রেডি করা ঘর না। জমিনে বৈশা যখন তুমি সুবহানাল্লাহ বলবে, পয়গম্বর বলেন, তখন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ লেগে যাবে। 4টা কাজ বেশি বেশি করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করবা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, যেই বান্দা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, ওই বান্দার জন্য জান্নাতটা ভরপুর হয়ে যাবে গাছ দিয়া। তখন বান্দা আফসোস করতে থাকবে, হায়রে ওয়াজের ময়দানে সবাই তো সুবহানাল্লাহ বলছে, হায়রে ওয়াজের ময়দানে মজমার মধ্যে সবাই তো আলহামদুলিল্লাহ বলছে, আমি কেন বলতে পারি নাই? সেদিন যখন আফসোস করো রে বন্ধু, ওই আফসোস তো আফসোস হয়ে থেকে যাবে, ওই সময় আর কোনো কাজে লাগবে না। এই জন্য চিৎকার মেরে একবার বলে যাবে কিনা আল্লাহু আকবার। এরে মুসলমান, এই আল্লাহু আকবারের কত বড় ফজিলত! আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহু আকবার বলেছ, এর অর্থ বান্দা তুমি জানো আমি আল্লাহ সব চাইতে বড়, সবাই তো জানে। তারপরও তুমি যখন আমি আম্মাকে ডাক দিয়েছ আল্লাহু আকবার বলিয়া, এ বান্দা তোকে দুনিয়ার মধ্যে আমি বড় বানাইব না, আখিরাতের মধ্যে আমি তোকে এই ডাকের বিনিময়ে আমাকে বড় বলেছ, আজকে জান্নাতের মেহমান বানায়া আমি তোকে বড় দান করলাম। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাইতে চায় না এমন কোনো মানুষ নাই, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা হইল মা বাবার খেদমত করা। নবী আমার বলেন, হুয়া জান্নাত ওয়া ফিনার ওয়া জাহান্নাম। নবী আমার জানায়া দেন, পয়গম্বর বলিয়া দেন, মা হলো তোমার জন্য জান্নাত, মা হলো তোমার জন্য জাহান্নাম। এরে যুবক ভাই, ওরে পর্দার আড়ালের মা, তুমিও তো তুমি কোন ঘরের মায়ের সন্তান রে ভাই। কেন মা বাবাকে তুমি দেখতে পারো না? মা বাবার কথা শুনতে চাও না? এই মা বাবা কি তোমাকে দুনিয়ার আলো দেখায় নাই? ওই মা বাবা যখন তুমি গর্ভে ধারণ করেছে, সন্তানরা যখন মায়ের পেটের ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মায়ার নবী হাদিসের মধ্যে কয়, ওই মা যখন গর্ভে ধারণ করে, বাচ্চা যখন পেটের মধ্যে নাড়াচাড়া দেয়, মা যখন খাবারের প্লেট নিয়ে বসে খাবার খাওয়ার জন্য এক টেবিলের মধ্যে মা যখন বসলো, কিন্তু যখন মার পেটের ভিতরে সন্তানটা লাথি মারে, মা চোখের পানি ছেড়ে দিয়া প্লেট থেকে উঠা দরজার আড়ালে চলে যাও। সন্তানে ডাক দিয়া বলে, ও মা তুমি কেন খাও না? লজ্জায় মা তার সন্তানের কাছে বলে না কিসের কারণে খায় না। এরে আল্লাহর বান্দা, তোমার পায়ের জুতা দিয়া, তোমার গায়ের চামড়া দিয়া যদি মাকে তুমি জুতা বানায় দাও, পয়গম্বর বলে তাও মায়ের ঋণ শোধ হবে না। কারণ মা তোমাকে এত রক্ত জড়াইছে, এত রক্ত জড়াইছে, এত রক্ত জড়াইছে, তুমি কল্পনাও করতে পারবে না। যখন মা ডেলিভারির সময় হয়ে গেছে রে ভাই, মা কয়, ও ডাক্তার, আমি তো এই দুনিয়ার আলো বাতাস কম দেখি নাই। এমন নজির আছে রে ভাই, এমন নজির আছে। মা ডাক্তার বলল, মা তুমি যদি জমিনে আসতে চাও, তোমার সন্তানকে বাঁচাইতে পারবা না, আর সন্তানকে যদি বাঁচাইতে চাও, তুমি বাঁচার আশঙ্কা নাই। কিন্তু মা কেমন মা, মা এই মার সাথে আল্লাহ কেমন মোহাব্বত লাগিয়েছে, এই বাবার সাথে আল্লাহ কেমন মোহাব্বত লাগিয়েছে। যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, তারা বুঝবে না। পয়গম্বর আমার একা একা খেলার সাথীরা সবাই খেলে, সন্ধ্যার সময় যখন সন্তানগুলার বাবারা তাদের কোলে করিয়া বাড়িয়া নিয়ে যায়, পয়গম্বর আমার রাস্তার খেলার পাশে বসিয়া কান্না করে।
করে আর চোখের পানি ফালায়। কেন কেন কান্না করে? কয় আমার বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায়, বাবার আদরটাও পাই নাই। 6 বছরের পরে মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা ডাক আর বাবা ডাক পয়গম্বর ভালো করে দিতে পারে নাই। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, তারপরে মায়ের খেদমত করো। আমি আল্লাহর ইবাদত করো, তারপরে মায়ের অবাধ্য হইও না। কিন্তু মা তোমাকে যদি গুনার কাজ করতে বলে, কিন্তু গুনার কাজ করা যাবে না। কিন্তু মা যদি তোমাকে এমন হুকুম করেছে যে হুকুম না মানার কারণে তোমার গুনাহ হবে। পয়গম্বর আমার মাসালা বলে হাদিসের মধ্যে কয়, নফল ইবাদতের মধ্যে যদিও দাঁড়ায়া যাও, এই নামাজ ছাইরা দিয়া মা ডাক দিলে মার ডাকে সাড়া দাও, আল্লাহ এখানে তোমাকে জিজ্ঞাসা করবে না। এরে আল্লাহর বান্দা, তুমি চারিদিকে তাকায়া দেখো, ওই মা যখন ডেলিভারির সময় সন্তানকে ডাক্তারকে বলে, ও ডাক্তার, আমার সন্তানরা দুনিয়ার আলো দেখতে চায়, তাকে দুনিয়াতে আসতে দাও। আমি মা কিন্তু দুনিয়ার আলো অনেক বাতাস দেখেছি গো ডাক্তার, আমি আর দেখতে চাই না। ডাক্তাররা বলে এইখানের মধ্যে আপনি একটা সই করে দেন। মা কিন্তু সই করে দেয়। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই মাকে যদি কষ্ট দেও, তোমার জন্য জাহান্নাম, জান্নাতের গ্যারানো তুমি পাইবা না। ওই তুমি 100 বার তুমি হজ করতে পারো, 100 বার তুমি 100 বার হজ করতে পারো, আল্লাহর ঘরে যাইয়া তুমি তওয়াফ করতে পারো, জীবন ভরে নামাজ পড়তে পারো, জীবন ভরে রোজা করতে পারো, কিন্তু যদি মা বাবার অবাধ্য হও, তাহলে আল্লাহর জাহান্নাম তুমি লিখে নাও। পয়গম্বর জানায়া দিয়েছেন, মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশত। এই জন্য আমার যুবক ভাই, ও আমার যুবক বোনেরা, ও পর্দানিশী মা গো, স্বামীর খেদমত করো, সেটাও তোমার জন্য জান্নাতের কারণ হবে। মা হইছ, বাবা হইছ, সন্তানের সাথে তুমি খারাপ আচরণ করো না। সন্তানগুলাকে আদবওয়ালা বানাও, যাতে তোমাকে ইজ্জত দিতে পারে। কিন্তু মা বাবার কারণে আজকাল সন্তানগুলা খারাপ হয়। বাপে যখন বিড়ি খায়, সন্তানরে দিয়া বলে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। এই সন্তান তুমি আস্তে আস্তে ভালো হবে না। দেখবে বাবায় বিড়ি খায়, সন্তান দেখবা বড় হইয়া গাঞ্জা খায়। সন্তান কি বিড়ি আনার যোগ্য না? সন্তান তো বিড়ি আনার যোগ্য না। কিন্তু আপনি নিজের সন্তানকে দিয়া আপনি বিড়ি আনাইলেন, সিগারেট আনাইলেন, এই সন্তানের উপরে এটার প্রভাব পড়বে কি পড়বে না? সন্তানকে দিয়ে আপনি বিড়ি সিগারেট আনাইলেন, এই সন্তান আপনি চিন্তা করতে পারলেন না, সে বুঝবে এটা কি। একদিন সে মনে করবে যে বাবা যখন খায় মনে হয় বড় স্বাদের জিনিস, আমিও একটু খাই। আপনাদের মহল্লায় ওরকম আছে, পাঞ্জেগানা নামাজও পড়ে আবার সিগারেটও খায়। আবার শুনলাম মহল্লার মধ্যে অনুষ্ঠান হইলে পোলাপান লাল পানিও খায়। হায় রে, আফসোসের ব্যাপার। পয়গম্বর আমার জানায়া দেয়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, যেই ব্যক্তি 1 ফোঁটা শরাব তার পেটের ভিতরে গেছে। আল্লাহর নবীর সাহাবীদের কথা শুনিয়ে দেখো, দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করবে না, দুনিয়া ছেড়ে চলে যাইতে রাজি আছে, দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। এর হারামের কাছেও যাওয়া যাবে না, হারামের কাছেও যাবে না। সন্তানগুলাকে হারাম দিয়া গঠন করছো, তুমি যতই শান্তিতে থাকো, এটা কিন্তু শান্তি না। মরার পরে কবরটা যদি আলোকিত হয়, ওটাই হবে তোমার চিরশান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? সেখানে তোমার সাথী হবে তোমার সন্তান, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তানেরা কেউ যাবে না, একমাত্র তোমার আমল যাবে। আর আমল ঠিক হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল কি? হারাম খাওয়া না দোস্ত না। এখনো যারা এখন হারামের মধ্যে লিপ্ত আছি, আমার মহল্লার মধ্যে তোমার পায়ে ধরে বলি মুরব্বীরা যারা আছেন, এখনো যারা ব্যবসা করেন, আলু লাগাইতেছেন সুদের মধ্যে টাকা নিয়া, না দোস্ত, এই টাকা থাকবে না। আলু লাগাইব না, দরকার হয় গৃহস্থী করব না, কিন্তু সুদের কাছে যাইব না। এই সুদ কি আপনি নিজের জন্য খাইতেছেন? না, একা খাওয়ার জন্য এত টাকা লাগে না। সন্তানদেরকে খাওয়াইছেন, এই সন্তানদেরকে মানুষ করেছেন,
বানাইছেন, আল্লাহ পাকের দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে আমার কোনো কি নাই? আমার বাবারে ধরেন, আমার বাবা কই থেকে আনছে আমি জানি না। দোস্ত তুই যদি বলস তোর পায়ে ধরতে রাজি আছি, তারপরও কি করব না, হারামের কাছেও যাব না। রসুল আমার বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এটা আমার কথা না, পয়গাম্বরের কথা। হারাম বক্ষণকারীর দেহ জান্নাতের গ্যারান ও পাবে। এরে দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা, সন্তানগুলাকে তুমি এমনভাবে মানুষ করো যেই সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়া কথা বলতে পারবে না। এমন সন্তান কেমনে হবে? তুমি যদি ভালো হও, সমাজের মধ্যে এমন সন্তান আছে দেখবেন যারা ওলামায়ে কেরামদেরকে নিয়েও টিটকারি করে, মা বাবাকে নিয়েও টিটকারি করে, মুরব্বিদেরকে নিয়েও টিটকারি করে। একটাই তো কারণ, এই সন্তানদিগকে মা বাবা উত্তম চরিত্রওয়ালা বানাইতে পারে নাই, তাদেরকে ভালো উপদেশ দেয় নাই, তাদেরকে ভালো কথা কোনোদিনও বলে নাই। সন্তান তোমার কাছ থেকে তো শিকার পাত্র। সন্তান কার কাছ থেকে শিখবে? মা বাবার কাছ থেকে শিখবে। সন্তান স্কুলে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা থাকে, 24 ঘন্টাই তো আপনার ঘরের মধ্যে থাকে। সন্তানটাকে আপনি ভালো কথা বলেন, সন্তানটাকে আপনি ভালো পরামর্শ দেন। আল্লাহর রসুলের সাহাবীদের জীবনী দেখেন, সন্তানদেরকে কিরকম ভাবে লালন পালন করছে। আপনি যদি আপনার সন্তানের একটা ভালো নাম রাখেন, এই ভালো নাম রাখার উসিলায়ও সন্তানটা ভালো হইতে পারে। কিন্তু সন্তানগুলার এমন নাম রাখছেন যেই সন্তানগুলা আজকে আপনার বিরুদ্ধে দাঁড়াইতে কোনো চিন্তা ভাবনা করে না। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই যে দেখছেন বগুড়ার ঘটনা, আপনারা এমন কোনো মানুষ নাই জানে না। জানেন তো, সবাই দেখছেন। জানেন না বগুড়ার মধ্যে কি ঘটনা ঘটছে? আজকে 3-4 দিন হয়েছে। ঘটনা জানেন? জানেন কেউ? মুরব্বীরা মনে হয় জানেন না। জানেন না? আহা, হৃদয় মানতে পারে না। ছেলেটা মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, একটা মেয়ের পরক্রিয়ায় সে জড়িত। মা 12টার সময় নিজের তরকারি কাটতেছে। কি কাটতেছিল? আহা, এটাই তো সন্তান। কেমন সন্তান বুঝে আসে না। কিয়ামত বড় বনয় অতি নিকটে হয়ে গেছে। সন্তান আইসা মাকে বলতেছে, মা তুমি আমাকে কয় টাকা দাও? 500 টাকা দাও। ওই মেয়ের সাথে একটু আরাম করবে, ঘোরাফেরা করার জন্য সব সময় বাবার কাছ থেকে টাকা নেয়, মায়ের কাছ থেকে টাকা নেয়। মা দুঃখিনী 12টার সময় হয়ে গেছে, রান্নার জন্য প্রস্তুতি নিতেছে, বটি দিয়া তরকারি কাটতেছে। এখন নিজের সন্তানের সাক্ষাৎকার দেখলাম। সন্তানটার নাম হইল সাদ। দেখতে বড় মায়াবী চেহারা, মুখের মধ্যে দাড়িও আছে। এমন পাষাণ সন্তান যদি আপনার আমার ঘরে আসে, তাহলে সমাজে তো মা বাবা বসবাস করা অসম্ভব না। এই জন্য আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে সন্তানরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে সৎ ব্যবহার সন্তান শিখবে কোথায় থেকে? সন্তান তো কোনোদিনও তুমি সন্তানের সাথে ভালো ব্যবহার করতে পারো নাই। সন্তানরে কথায় কথায় দমক দাও, সন্তানের কথায় কথায় তুমি মার গাল করো। না রে দোস্ত, না। সন্তান তো মা বাবার কাছ থেকে শিখবে। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শিক্ষক হয়েছে মা আর বাবা। আল্লাহ পাক এই মা দিয়া মক্কা বানাইছে, মা দিয়া মদিনা বানাইছে, মা দিয়া মাদ্রাসা বানাইছে, মা দিয়া মসজিদ বানাইছে, মা দিয়া মেম্বার বানাইছে, মা দিয়া মেহরাব বানাইছে। বুঝতে হবে এই মায়ের মধ্যে বরকত আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, সন্তানটা মাদ্রাসা থেকে আসার পরে মা দেখতেছে তরকারি কাটতেছে, গলার মধ্যে এরকম চাপ দিয়া ধরছে। মা লাফাইতেছে, ওরে সন্তান, আজকে 500 টাকার জন্য আমার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। সন্তানটা গলার মধ্যে মাকে চাপ দিয়া ধরছে। বুঝেন, একটা মানুষকে গলার মধ্যে চাপ দিয়া মারা কি সহজ না কঠিন? কেমন ভাবে মা লাফাইছে, একটা জীব এরকম ভাবে গলার মধ্যে লাফাইছে। শুধু সন্তানরা তাই করে নাই, তা করে নাই, মারার পরে আবার মার হাতে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে, বান্দা ওইটাকে আবার ডিপ ফ্রিজ করছে। ফ্রিজ আছে না, বড় ফ্রিজ, ওই ফ্রিজের মধ্যে রাখছে সন্তানটাকে। কেমন সন্তান? এই সন্তান তুমি বানাইছো। দেখেন, মায়ের পিছনে বাবার পিছনে কোনো
কারণ আছে, নাইলে এরকম ঘরে এরকম সন্তান হইতে পারে না রে ভাই। এই সন্তান কেরকম সন্তান হয়েছে, কেরকম সন্তান হইল। ওই মাকে হাত পা বাইদা ফ্রিজের মধ্যে রাখছে। কোথায় রাখছে? আহা, বড় আফসুস, বড় আফসুস, বড় আফসুস। আবার শুধু তাই করে নাই, ছেলে কইতেছে মারে মারার পরে এখন কই রাখবো এটারে। স্বাভাবিক তার দিলের ভিতরে একটু দেখলাম যে সাক্ষাৎকার দিল, র্যাবে নিয়ে গেল। র্যাবের অফিসার জিগাইতেছে তোমার মাকে মারলা? সে এরকম বলছে যে আমার মাকে মারার পরে সে প্রথমত স্বীকার করে নাই, তো বলতেছিল আমি আমার আব্বাকে ফোন দিলাম, আম্মাকে ফোন দিলাম, এবং কুড়াল দিয়া ঘরের মধ্যে যে আলমারি আছে এই আলমারির মধ্যে কূপ দিছে যাতে আয়শা বুঝতে পারে যে ঘরের মধ্যে কি ঢুকছিল, ডাকায় ঢুকা কি করছে আমার মারে। এ দুনিয়ার মুসলমান, যতই তুমি ডাকো একজন মানুষকে তুমি হত্যা করে ফেলবা, আমার আল্লাহ কি আছে না নাই? আরে সন্তান তুই কেমন সন্তান হইলি? সন্তান হইয়া মার গলার মধ্যে চাইপা ধইরা জমিনের থেকে মাকে বিদায় করে দিলি। এই সন্তান কিয়ামতের ময়দানে এমন মায়ের মার্ডার কেসের আসামি হইয়া দাঁড়াইব। এই সন্তান জাহান্নামী না জান্নাতি? জোরে কোন? এরে আল্লাহর বান্দা, প্র্যাকটিক্যাল বুঝিয়ে নাও। সন্তানগুলাকে আদবের সাথে মানুষ করো। এখনো বলি সন্তানগুলাকে তুমি সুন্দরভাবে মানুষ করো। এখনো বলি সন্তানগুলাকে তুমি সুন্দরভাবে মানুষ করো। আল্লাহর রসুলের সাহাবীর ঘটনা, আলকামার কথা শুনতেন। আল্লাহর রসুলের একজন সাহাবী আছে আলকামা। কি নাম? জোরে বলেন, জোরে বলেন, কি নাম? আল্লাহর রসুলের সাহাবী আলকামা এমন অসুস্থ হয়ে গেল, বিছনার মধ্যে পড়ে গেছে। আলকামার বিবি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমরা পয়গম্বরের কানের মধ্যে সংবাদটা একটু পৌঁছায়া দাও। কয় কি হয়েছে আলকামার, কি হয়ে গেছে? কয় আমার আলকামা এমন অসুস্থ হয়েছে, মনে হয় সে জমিনের মধ্যে আর বাঁচবে না। এবার হযরত আলকামার কাছে, আলকামার বিবি পয়গম্বরের কাছে খবর পাঠানো হইল আলকামা বিশাল বড় অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় পতিত হয়ে গেছে। কিন্তু আলকামা স্বাভাবিক কথা বলে, সব কথা জবান দিয়ে আসে, একটা কথা জবান দিয়ে আসে না। চলেন বলেন সেটা কি? আলকামা স্বাভাবিক সব কথা বলে, একটা কালিমা আসে না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের সাহাবীদের দাম আছে না নাই? কিন্তু তার জবান দিয়েও কালিমা আসতেছে না। কেটা করছে? কেডায়? শুধু কিসের কারণে জানেন? ওই মা বাবার সাথে নাফরমানি করার জন্য। মা বাবার সাথে নাফরমানি করেছে আলকামা। কি নাম? কিসের কারণে, কেমনে নাফরমানি করেছে? এবার বলতেছে আলকামার মা বলতেছে, এই আমার আলকামা যখন বিবাহ করছে, ওই ঘরের বিবির কথা শুইনা সে আমাকে কোনো দিকে কি দেয় নাই, দুইটা ভাত শান্তি মতো খাইতে দেয় নাই। বউ যেটা কইছে এটাই কি করছে, বিশ্বাস করছে। আলকামার মা মনে বড় কষ্ট। আর আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার আলকামার বিচার তুমি কইরো। মা যদি বদদোয়া করে এটাও কবুল, মা যদি দোয়া করে এটাও। অনেক সন্তানকে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम दुनिया है अजब चीज़ है कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ है कभी सुबह है कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহাব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার লগ্নে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন ওই জন্য সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করি আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজ দিয়া সুমধুর কণ্ঠ সুরে মোহাব্বতের আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে লক্ষ কোটি সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জুদাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম পর্দার অন্তরাল থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমার পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন যেন আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ব্যস্ততার মাঝেও আমাকে মসজিদে আসার সুযোগ করে দিলেন তার মানে আল্লাহ আমাকে বেশি পছন্দ করেন কারণ বান্দাকে যখন আল্লাহ বেশি ভালোবাসেন তখন ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকেন আবার বান্দাকে যখন ভালোবাসেন গুনাহ থেকে বিরত রাখেন গুনাহ থেকে বেঁচে থাকা এটাও ইবাদত ভালো কাজ করা এটাও ইবাদত এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে কি করো, বিরত থাকো এবং মানুষকে নিষেধ করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর জমিনের মধ্যে আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করছেন। এজন্য আল্লাহ পাকের কাছে হাজারো শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই বলছে তোমরা আমার ইবাদত করো, যত জায়গায় আছে তারপরেই বলছে তোমার মা বাবাকে তুমি কি করো, স্নেহ করো, মা বাবার সম্মান করো, বড়রা ছোটদেরকে কি করো, স্নেহ করো, ছোটরা বড়দেরকে কি করবে, সম্মান করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকে সমাজের মধ্যে যত রকমের খারাপ কাজ হইতেছে শুধু একটাই কারণ, আমরা কেউ কাউকে মানতে পারি না। কেউ আমার সামনে বড় হয়ে যাক এটা আমি সহ্য করতে পারি না, কেউ ভালো থাকুক এটা আমার বরদাস্ত কুলায় না, খালি আমি একাই ভালো থাকতে চাই। যার ভিতরে এরকম নিম্নতা এবং নমনীয় ভাব না থাকবে সে ততক্ষণ পর্যন্ত বড় হইতে পারবে না। নিজেকে নিজে কি করে দিতে হবে, ছোট করে দিতে হবে, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। তখনই দেখবেন আল্লাহ পাক আপনাকে কি করে দিবে, ইনশাআল্লাহ বড় করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আলোচনা আজকের মূল উদ্দেশ্য হলো যে সন্তান মা বাবার কাছে কতটুকু প্রাপ্য এবং মা বাবা সন্তানের কাছে কতটুকু প্রাপ্য। আল্লাহ পাক নিজেই বলে দেন আমার ইবাদতের পরে সর্বপ্রথম কাজ হইল তোমার মা বাবাকে তুমি সন্তুষ্ট রাখো। আজকে মিডিয়ার যুগ, সেকেন্ডের ভিতরে যদি দুনিয়ার কোনো কোথাও দুর্ঘটনা ঘটে, দুনিয়ার মধ্যে কোনো যখন অক্রান্স ঘটে, একবারে 2-4 মিনিটের মধ্যে আপনার কাছে খবর চলে আসে অমুক জামায় অমুক ঘটনা ঘটছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বনি ইসরাইলের মধ্যে 23 নম্বর আয়াত, বনি ইসরাইল একটা সূরার নাম, একটা গোত্রের নামে আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন, 15 পারার মধ্যে 17 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 111টি আয়াত দিয়েছে। 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমরা সর্বপ্রথম আল্লাহ পাকের ইবাদত করো, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদতের পরে আমি আল্লাহ নিজেই হুকুম করতেছি, তারপরে তোমরা কি করো, মা বাপের অনুগত্য করো এবং তাদের সাথে সদ্ব্যবহার করো। তাদের দুজনের মধ্যে যদি কেউ বার্ধক্যের মধ্যে চলে যায়, তাদের মধ্যে কেউ যদি বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন তাদের সাথে তুমি কি করো না, ফালা তাকুল্লাহুমা উফ, কোরআন শরীফের ডাইরেক্ট শব্দ, ফালা তাকুল্লাহুমা উফিউ, এমন আচরণ এরকম শব্দ তুমি কইরো না যাতে তোমার আচরণ এবং ব্যবহারের কারণে মা বাবা কি বলে, উফ শব্দ ব্যবহার করে, উফ শব্দ কি করে ব্যবহার করে।
এই জন্য দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমরা আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিলেন যে তোমরা কি করো, মা বাপের খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছে।